আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ২২তম পর্বে ইসলামিক বুক ক্যানভাস আপনাকে নিয়ে যাচ্ছে সেই অমর ইতিহাসের পাতায়, যেখানে লুকিয়ে আছে ঈমানের আলো আর ত্যাগের অশ্রুসিক্ত কাহিনী। এখানে আমরা দেখব হামজা রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের গৌরবময় মুহূর্ত, যা মক্কার অন্ধকার আকাশে নতুন সূর্যের আলো জ্বালিয়ে দিয়েছিল। আমরা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরাইশ নেতাদের সাথে হৃদয় বিদারক আলোচনার ঘটনা, আর প্রত্যক্ষ করব ইসলামের শত্রুদের অন্ধকার ষড়যন্ত্র, যা ঈমানদারদের চোখে এনেছিল অশ্রু, কিন্তু বুকের দৃঢ়তাকে করেছিল আরও অটল। প্রিয় দর্শক, এক সুখবর শোনাই। আমরা শুরু করেছি নতুন ইসলামিক চ্যানেল স্টোরিজ অফ ইসলাম, যেখানে আপনাদের সামনে হাজির হবে ইসলামের অলৌকিক ঘটনা, হৃদয় কাঁপানো কাহিনী আর ঈমান জাগ্রত করার অনন্য শিক্ষা। তাহলে চলুন, চোখে অশ্রু আর মনে গর্ব নিয়ে ডুব দেই ইতিহাসের এই আবেগঘন যাত্রায়। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وآل محمد। ইসলাম গ্রহণের পটভূমি। একদিন সাফা পাহাড়ের পাদদেশে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে আবু জাহল যাচ্ছিল। যাওয়ার সময় সে তার অভ্যাস মতো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনর্থক কষ্ট দিয়ে গেল। কিন্তু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ নীরব, নির্বাক। তার এ অত্যাচারের একটুকু প্রতিবাদ তিনি করলেন না। সুযোগ পেয়ে আবু জাহাল আরও সামনে বাড়ার দুঃসাহস দেখালো। সে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাথর দ্বারা প্রচণ্ড আঘাত করল। ফিনকি দিয়ে রক্ত ছুটল নবিয়ে দোজাহানের শির মোবারক থেকে। এরপরে সে কাবার কাছে কুরাইশের একটি মজলিসে চলে গেল। সাফা পাহাড়ের ওপরে বাস করত আব্দুল্লাহ বিন জুদানের একজন দাসী। সে দূর থেকে এ ঘটনা দেখছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তীর ধনুক গুছিয়ে শিকার থেকে বাড়ির পথ ধরে ফিরছিলেন। পথিমধ্যে সেই দাসী আবু জাহলের কুকর্মের কথা সবিস্তারে তার কাছে খুলে বলল। গোস্বা আর ক্রোধে হামজা রাদিয়াল্লাহু আনহু অগ্নিমূর্তি ধারণ করলেন। তিনি ছিলেন কুরাইশ বংশের আত্মাভিমানী, বিচক্ষণ আর প্রচণ্ড ক্ষমতাধর যুবক। তাই নিজেকে আর মানিয়ে রাখতে পারলেন না। ছুটে চললেন আবু জাহলের কাছে। কাউকে সঙ্গে নিলেন না। মনে মনে ঠিক করলেন দেখা মাত্রই এক আঘাতে তার কেল্লা ফতে করতে হবে। মসজিদে হারামে ঢুকে তার মাথার কাছে গিয়ে বললেন, হে নির্লজ্জ বায়ুত্যাগী, আমি আমার ভাতিজার ধর্মের ওপর থাকা সত্ত্বেও তাকে তুমি গালি দিচ্ছ। এরপর তাকে হাতের ধনুক দ্বারা সজোরে আঘাত করলেন। তার মাথায় কয়েক জায়গায় ক্ষতের সৃষ্টি হলো। এতে আবু জাহালের গোত্র বনু মাকজুম আর হামজার গোত্র বনু হাসিম পরস্পরের বিরুদ্ধে নিমেষেই কৃপান পানি দাঁড়িয়ে গেল। কিন্তু তাদের বাদ সাধল আবু জাহাল। সে বলল, আবু আম্মারাকে তোমরা কিছু বলো না, কারণ আমি আগে তার ভাতিজাকে জঘন্য ভাষায় গালিগালাজ করেছি। হামজার ইসলাম ছিল প্রথমত এক ব্যক্তির দম্ভ আর জাত্যাভিমানের ফলাফল, যে তার প্রিয় কাউকে লাঞ্ছিত কিংবা বঞ্চিত হওয়ার কথা সহ্য করতে পারে না। কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা ইসলামের জন্য তার হৃদয় আর মনের দুয়ার খুলে দেন। তিনি তখন তাকে আঁকড়ে ধরেন পরম মজবুতির সঙ্গে। আল্লাহ তাআলা তার মাধ্যমে ইসলাম ও মুসলমান জাতির বহু উপকার সাধন করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। নৈরাশ্য আর নৈরাজ্যের আধারে ডুবে থাকা ইসলামের আকাশে তখন আরেকটি রাঙা সূর্য উঁকি দিল। দিগন্তের বিস্তৃত কোলে নতুন এক বিদ্যুৎ তরঙ্গ ঢেউ খেলে গেল। তবে এ বিদ্যুতের আভা ছিল আগের চেয়ে ঢের বেশি। এ সূর্য ছিল আগের সূর্যের চেয়ে অনেক প্রদীপ্ত, আর তা ছিল হযরত উমর বিন খাত্তাবের ইসলাম গ্রহণ। তিনি হিজরতের ৬ষ্ঠ বছরের জিলহজ মাসে ইসলাম কবুল করেন। এটা ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ৩ দিন পরের ঘটনা। আর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। যেমন ইমাম তিরমিজি
ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, তাবারানী ইবনে মাসুদ ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আল্লাহ, উমর বিন খাত্তাব ও আবু জাহল বিন হিশামের মধ্যে যে আপনার কাছে অধিক প্রিয়, তার দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী ও গৌরবোজ্জ্বল করুন। আর আল্লাহর কাছে তাদের দুজনের মধ্যে অধিকতর পছন্দনীয় ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কিত সকল রেওয়ায়েত ও বর্ণনার প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় তার হৃদয়ে ইসলামের অবতরণ ছিল ক্রমধারা অনুসারে। কিন্তু সে ঘটনার সারাংশ বর্ণনার আগে আমরা দৃষ্টি দিব তার অনুভব আর অনুভূতি, তার হৃদয়ের আকুতি আর কাকুতির দিকে। শানিত মেজাজ আর প্রচণ্ড বিক্রমের অধিকারী হিসেবে গোটা আরবেই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খ্যাতি ও প্রসিদ্ধি ছিল। দীর্ঘকাল মুসলমানরা তার দ্বারাই বহু অত্যাচার আর নির্যাতন ভোগ করছিল। মনে হয় হজরত ওমরের মধ্যে ইসলাম ও মুসলমান সম্পর্কে দ্বিমুখী অনুভব ও অনুভূতি গলাগলি করে পাশাপাশি হাঁটছিল, যার ফলে দেখা যায় একদিকে তিনি যেমন নিজ বাপদাদার মন গড়া আবিষ্কার করা দিন ধর্মের বড় ইজ্জত করতেন এবং এর দ্বারা প্রেরণা ও চেতনাদীপ্ত ছিলেন, অপরদিকে ঈমান ও আকিদা আর দিন ও ধর্মের পথে মুসলমানদের পাহাড়সম অবিচলতা ও লৌহ প্রাচীরসম দৃঢ়তা দেখে এ সকল পথ বেয়ে আসা সকল মুসিবতে তাদের অম্লান বদন আর হাসিমাখা মুখ দেখে পরম তৃপ্তিবোধ করতেন। এরপর তার মধ্যে স্বাভাবিক এক চেতনা আর সন্দেহ ও সংশয় দানা বেড়ে উঠতে লাগল যে ইসলাম যে পথের দিকে আহ্বান করে সম্ভবত সে পথ অন্য যে কোনো পথ আর পদ্ধতির চেয়ে অনেক বেশি ভালো ও সুন্দর। ধীরে ধীরে এর মাত্রা আরও বেড়ে চলল। এক পর্যায়ে অবস্থা এমন হল যে এখনই তার বুক ফেটে যাবে, উদ্গীরিত হবে প্রচণ্ড লাভাস্রোত, বয়ে চলবে গোটা দুনিয়ার প্রত্যেকটি অলিতে গলিতে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে যে সকল রেওয়ায়েত ও বর্ণনা পাওয়া যায় তার মধ্যে সামঞ্জস্য বিধান করে মূল নির্যাসটুকু নিম্নে তুলে ধরা হল। একদিন তাকে ঘরের বাইরে রাত যাপন করতে হয়, সুতরাং তিনি হারাম শরীফে চলে আসেন এবং কাবা ঘরের পর্দার মধ্যে ঢুকে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীয় প্রভুর ইবাদত ও তার বন্দেগীর নিস্তরঙ্গ সাগরে ডুবেছিলেন। তিনি নামাজে সূরা আল হাক্কাহ তিলাওয়াত করতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে কোরআনে কারিমের তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। এর সুন্দর গঠন, অনন্য গাঁথনি আর সুস্থ বিন্যাস ওমরের কাছে বড় ভালো লেগে গেল। তিনি বলেন, আমি মনে মনে বলতে লাগলাম, আল্লাহর কসম, এ তো একজন কবি, যেমনটি কুরাইশরা বলে থাকে। কিন্তু ঠিক তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, নিশ্চয়ই এই কুরআন একজন সম্মানিত রাসূলের আনিত এবং এটা কোনো কবির কালাম নয়, তোমরা কমই বিশ্বাস করো। সূরা আল হাক্কা 40 এবং 41। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি মনে মনে বললাম, তাহলে তিনি একজন গণক। কিন্তু বছরে তিনি তেলাওয়াত করতে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রব্বিল আলামিন, এবং এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথা নয়, তোমরা কমই অনুধাবন করো, এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সূরা হাক্কা 42 থেকে 43। এভাবে তিনি সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। তিনি বলেন, সেদিন ইসলাম কেমন যেন আমার মনের গহীনে একটু জায়গা দখল করে নিয়েছিল। এটা ছিল তার মনের মণিকোঠায় ইসলামের প্রতি অনুরাগ আর আকর্ষণের সর্বপ্রথম বীজ বপন। কিন্তু বহু বছর ধরে যেহেতু সেখানে জাহেলি প্রবণতা, ঐতিহ্যগত সাম্প্রদায়িকতা আর বাপদাদার ধর্মকে শ্রেষ্ঠ জ্ঞান করার গোড়া মানসিকতার রাজত্ব করছিল, সে কারণে তা নতুন এই বাস্তবতার ঘাড়ের উপর উঠে টুটি টিপে ধরার হুমকি ধুমকি দিচ্ছিল। পুরনো সে প্রকাণ্ড বৃক্ষের আড়ালে নতুন এই ছোট্ট বীজ চাপা পড়ে গিয়েছিল। সে কারণে এ বৃক্ষের আড়ালে যে কি দামি বীজ বপন করা হয়েছিল তা তার অজ্ঞাতেই থেকে গেল।
ফলাফলে ইসলামের বিরুদ্ধে তার লম্ফঝম্ফ আর আস্ফালন তখনও চলছিল পুরোদমে, পরিপূর্ণ উদ্দামে। তারপর দিনে দিনে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত্রুতা ও তার প্রকৃতির তড়িৎ মানসিকতা তাকে ঠেলে দিল এক অনাস্বাদিত পূর্ব অভিজ্ঞতার দুনিয়ার দিকে। তাই তিনি একদিন নাঙা তরবারি হাতে নিয়ে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বের হলেন। পথিমধ্যে নুয়াইম বিন আবদুল্লাহ নুহাম আদাবি এবং বনু জুহরা কিংবা বনু মাখুজুমের এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হল। নুয়াইম তাকে জিজ্ঞাসা করলেন, ওমর, কোথায় যাচ্ছ? তিনি উত্তর দিলেন, মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। নুয়াইম তাকে বললেন, মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ? বনু হাশেম আর বনু জোহরার কথা কি তুমি ভুলে গিয়েছ নাকি? উমর তাকে বললেন, আমার তো মনে হয় তুমিও ধর্মত্যাগী হয়ে গিয়েছ এবং বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্মে দাখিল হয়েছ। নুয়াইম বললেন, তবে আশ্চর্য কোনো কাহিনী শুনবে না? তোমার বোন ও ভগ্নিপতিও তো ধর্মত্যাগী হয়ে গেছে, তোমার ধর্মকে ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছে। উমর রাগে ক্রোধে উন্মাতাল হয়ে বোনের বাড়ির দিকে ছুটলেন। সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখতে পেলেন খাব্বাব বিন আরাতকে। তার সঙ্গে ছিল সূরা ২৬ লেখা একটি সহিফা। তিনি তাদেরকে এই সূরা শিক্ষা দিচ্ছিলেন। অনেক আগ থেকেই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাদের বাড়িতে এসে তাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিতেন। যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উমরের উপস্থিতি টের পেলেন ঘরের এক কোণে, সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়লেন। উমরের বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সহিফাখানা এক জায়গায় গোপন করে ফেললেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু শুরুতেই যখন তাদের ঘরের কাছাকাছি এসে পড়েছিলেন, তখন খাব্বাবের তেলাওয়াত শুনে নিয়েছিলেন। তাই তিনি ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, তোমরা কি তেলাওয়াত করছিলে? তারা দুজনে উত্তর দিলেন, আমরা নিজেরা পরস্পরে কথা বলছিলাম। ওমর বললেন, আমি শুনেছি তোমরা নাকি স্বধর্ম ত্যাগ করেছ। তখন ওমরের ভগ্নিপতি বললেন, উমর, হজ আর সত্য যদি থাকে অন্য ধর্মে, তবে তাতে দোষ কি? ভগ্নিপতির এ কথা শুনে ওমর তার ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে খুব মারধর করলেন। ফাতিমা তখন ছুটে এসে ওমরকে স্বীয় স্বামীর উপর থেকে সরিয়ে দিলেন, আর তখন তাকেও হাত দিয়ে এমন একটা চ্যাটা মারলেন যে তার চেহারা রক্তাক্ত হয়ে গেল। আর ইবনে ইসাহাকের রাওয়ায়েত অনুযায়ী তিনি তাকে এতটা জোরে আঘাত করলেন যে তিনি রক্তাক্ত হয়ে গেলেন। এমত অবস্থায় উমরের বোন ফাতিমা রাগে আর ক্রোধে কঠিন নারীমূর্তি ধারণ করে বলতে লাগলেন, উমর, যদি তোমার ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মে হজ আর সত্য থেকে থাকে, তবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বোনের এ কথা শুনে ওমরের উপর বেদনা আর অনুশোচনার কালো মেঘ ছেয়ে গেল। বোন আর ভগ্নিপতিকে রক্তাক্ত দেখে তিনি ভারী লজ্জিত হলেন। তারপর বোনকে বললেন, তোমরা যে কিতাবটি পড়ছিলে তা নিয়ে এসো তো, আমি একটু পড়ে দেখব। ফাতিমা বললেন, আপনি অপবিত্র, আর এই কিতাব পবিত্ররা ব্যতীত অন্য কেউ ধরতে পারে না, সুতরাং আগে গোসল করে নিন। বোনের কথা মতো উমর গোসল করে নিলেন। এরপর কিতাব হাতে নিয়ে পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ে তিনি বললেন, বাহ, কি সুন্দর পবিত্র আর সুনির্মল নাম। এরপর সূরা তহার শুরু থেকে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সলাতা লিযিকরি, আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো এবং আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। এই আয়াত পর্যন্ত পৌঁছিলেন, তখন বলে উঠলেন, কত সুন্দর আর সুমহান কালাম, তোমরা আমাকে মুহাম্মদের নিকট নিয়ে চলো। ঘরের এক কোণে লুকিয়ে থাকা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু যখন ওমরের এ কথা শুনতে পেলেন, তখন তিনি বাইরে বেরিয়ে এলেন। ওমরের কাছে এসে তিনি বললেন, ওমর, সুসংবাদ গ্রহণ করো। আমার মনে হয় বৃহস্পতিবার দিবাগত রাতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন তা তোমার জন্য কবুল হয়েছে। কারণ দোয়ায় তিনি বলেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি উমর ইবনুল খাত্তাবি আও বি আবি জাহল ইবনে হিশাম। হে আল্লাহ, তুমি ওমর বিন খাত্তাব কিংবা আবু জাহল বিন হিশাম এ দুজনের কারো মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। আর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নাঙা তলোয়ার হাতে নিয়ে দারুল আরকামের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি দরজার কড়া নাড়লেন।
এক ব্যক্তি দরজার ভিতর থেকে ওমরকে নাঙা তলোয়ার হতে দরজার সামনে দণ্ডায়মান দেখতে পেল। সে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানালো। তিনি কর্তব্য নির্ধারণের জন্য সকলকে এক জায়গায় সমবেত করলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তোমাদের কি হয়েছে? অন্যরা বলল, ওমর এসেছে। তিনি কৌতূহল ভরে জিজ্ঞাসা করলেন, ওমর এসেছে? যাও, তোমরা তার জন্য দরজা খুলে দাও। যদি সে কোনো সদিচ্ছা ও সদুদ্দেশ্যে এসে থাকে তবে তো ভালো কথা, আর যদি কোনো দুরভিসন্ধি কিংবা ওষুধ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তলোয়ার দিয়েই আমরা তাকে হত্যা করব। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভেতরেই ছিলেন। তার উপর ওহী নাজিল হচ্ছিল। ওহী নাজিল শেষ হলে তিনি সে কক্ষ থেকে বের হয়ে অন্য একটি কক্ষে ওমরের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি তার তলোয়ার ও পরনের জামা একসঙ্গে ধরে তাকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ওমর, ওলিদ বিন মুগিরাকে আল্লাহ তাআলা যে শান্তি অভিশাপ দিয়েছেন, তোমাকেও তা দেওয়ার আগ পর্যন্ত কি তুমি বিরত হবে না? হে আল্লাহ, এই খাত্তাবের ছেলে ওমর আমার সামনে দাঁড়িয়ে। হে আল্লাহ, তুমি খাত্তাবের ছেলে ওমরকে দিয়ে ইসলামকে সম্মানিত ও শক্তিশালী করো। ওমর সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এভাবে ওমর ইসলাম গ্রহণ করলেন। উপস্থিত সাহাবাই কেরাম এতটা উচ্চ নাদে তকবীর দিলেন যে দূরের মসজিদুল হারামের লোকেরাও সে তকবীর শুনতে পেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এতটা বীরত্ব আর বিক্রমের অধিকারী ছিলেন যে গোটা মক্কায় তার বিরুদ্ধে লড়াই করার মতো দুঃসাহস কারও ছিল না। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন মুশরিকদের মধ্যে এক তুমুল হইচই আর হাঙ্গামা শুরু হলো। তারা এটাকে তাদের অপমান আর জিল্লতির দিনের উদ্বোধন হিসেবে ধরে নিল। এভাবে ওমরের ইসলাম যেখানে মুশরিকদের জন্য ছিল লাঞ্ছনা আর বঞ্চনার নিদর্শন, সেখানে তা ইসলাম ও মুসলমানদের জন্য ছিল ইজ্জত, সম্মান আর হাসি খুশি ভরা নতুন যুগের দারুণ মোচন। ইবনে ইসহাক স্বীয় সনদে ওমর থেকে বর্ণনা করেন। তিনি বলেন, যখন আমি মুসলমান হলাম তখন সর্বপ্রথম মনে মনে ফিকির করতে লাগলাম, মক্কায় কোন ব্যক্তি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন ও জানের শত্রু। আমার মনই বলে দিল সে হলো আবু জাহল। এরপরে আমি তার ঘরে ছুটে গিয়ে দরজায় সুউচ্চ নাদে হাঁক ছাড়লাম। দরজা খুলে সে বের হলো। আমাকে স্বাগত জানিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার ওমর, কি মনে করে? আমি বললাম, আমি তোমাকে জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে এসেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আমি তার সব কিছু সত্যায়ন করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু জাহল আমার কথা পুরোপুরি শোনার আগেই আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। সর্বশেষে মুখে বলল, আল্লাহ তোর মন্দ করুন, তুই যা কিছু নিয়ে এসেছিস সেগুলিও মন্দ করুন। ইবনুল জাউজি উল্লেখ করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কেউ ইসলাম গ্রহণ করত তখন কাফের মুশরিকরা তার পিছু লাগত। তারা তাকে মারধর করত, সেও তাদেরকে মারধর করত। সুতরাং আমি যখন ইসলাম গ্রহণ করলাম তখন সোজা চলে এলাম আমার মামা আশি বিন হাশিমের কাছে। তাকে আমি জানালাম আমার ইসলাম গ্রহণের কথা। তিনি আমার সঙ্গে কোনো কথা না বলে ঘরে ঢুকলেন। তিনি বলেন, আমি ইসলাম গ্রহণের পরে কুরাইশের এক বিশাল নেতার কাছে গেলাম। সম্ভবত সে আবু জাহাল হবে, এবং তাকে এ ব্যাপারে অবহিত করলাম, কিন্তু তিনিও কোনো কথা না বলে ঘরে ঢুকে গেলেন। ইবনে ইসহাক নাফে থেকে আর নাফে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ওমর বিন খাত্তাব যখন ইসলাম গ্রহণ করলেন তখন কাফেররা এ সংবাদ জানতে পারল না। তখন তিনি বললেন, মক্কার কে আছে কথায় অত্যাধিক পটু? তারা বলল, জামিল বিন মামার জুমহি। তিনি তার খোঁজে বের হলেন। আমিও তার সঙ্গে থেকে সব কিছু দেখতে ও শুনতে লাগলাম। তিনি তার কাছে এসে বললেন, জামিল, আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। তিনি বলেন, আল্লাহর কসম। সে তার কথার কোনো জবাব দিল না, বরং সোজা চলে গেল মসজিদুল হারামের দিকে এবং দরাজ গলায় ডাক দিল, হে কুরাইশ সম্প্রদায়, ইবনে খাত্তাবের ছেলে স্বধর্ম ত্যাগ করেছে। ওমর তার পেছনে দাঁড়িয়ে বললেন, সে মিথ্যা বলেছে, আমি ধর্ম ত্যাগ করিনি, বরং ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি আল্লাহর উপর ঈমান এনেছি আর তার রাসূলকে সত্যায়ন করেছি। এ কথা বলতে না বলতেই তারা সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা সকলে তার মোকাবিলা করছিল আর তিনিও একাই তাদের মোকাবিলা করে যাচ্ছিলেন। এভাবে দ্বিপ্রহরের সময় হয়ে গেল। তখন ওমর ক্লান্ত হয়ে বসে পড়লেন আর তারা তার মাথার উপর ঝাঁপিয়ে পড়ল। তিনি তাদেরকে বলছিলেন,
তোমাদের যা মনে চায় তোমরা করতে পারো। আমি আল্লাহর কসম করে বলছি, যদি আমাদের মাত্র 300 জন লোক থাকত, তবে মক্কায় হয়তো তোমরা থাকতে, নয়তো আমরা থাকতাম। এরপর মুশরিকরা তাকে হত্যা করার জন্য তার ঘরের ওপর গিয়ে হামলা করে। ইমাম বুখারী আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়েত করেন, উমর তখন ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘরে বসেছিলেন। তখন আমরের ছেলে আস বিন ওয়াইল সাহামি তার নিকটে এলো। তার পরনে ছিল ইয়েমেনি চাদর আর রেশমের মোটা কাপড়। সে ছিল বনু সাহাম গোত্রের, আর বনু সাহাম জাহিলি যুগে আমাদের মিত্র ছিল। সে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তোমার কি হয়েছে? উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি ইসলাম গ্রহণ করার কারণে তোমার কওম আমাকে হত্যা করতে চাচ্ছে। সে বলল, তারা তা কখনোই পারবে না। তিনি বলেন, আসের এ কথা বলার পরই আমি কিছুটা স্বস্তি বোধ করেছিলাম। এরপর সে আমার কাছ থেকে চলে গেল। সে তার গোত্রকে পাহাড়ি ঢলের মতো ছুটে আসতে দেখতে পেল। সুতরাং তাদেরকে সে জিজ্ঞাসা করল, তোমরা কোথায় যাচ্ছ? তারা উত্তর দিল, খাত্তাবের ছেলে বেদিন হয়ে গেছে। অনন্তর সে বলল, তোমরা তার কাছে যাবে না। আসের এ কথা শুনে মানুষ চলে গেল। ইবনে ইসহাকের এক রেওয়ায়েতে পাওয়া যায়, তিনি বলেন, আল্লাহর কসম, তারা সকলে যেন একটি চাদর দিয়ে ঢাকা ছিল। এরপর সে চাদরটি হঠাৎ টান দিয়ে সকলের ওপর থেকে উঠিয়ে নেওয়া হয়। এগুলি ছিল উমরের ইসলাম গ্রহণের প্রতি মুশরিকদের মনোভাব ও মনোভঙ্গি। এবার চলুন উমরের ইসলাম গ্রহণ করার ফলে মুসলমানদের মধ্যে কি বিপ্লব এসেছিল তা দেখে নিই। মুজাহিদ রাহমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, কেন আপনাকে ফারুক বলা হয়? তিনি জবাবে বললেন, আমার 3 দিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। এরপর তিনি তার ইসলাম গ্রহণের কাহিনী সবিস্তারে বললেন, যা আমরা আগেই উল্লেখ করে এসেছি। 3 দিন পরে আমি ইসলাম গ্রহণ করেই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, বাঁচি কিংবা মরি, আমরা কি হজের ওপর নই? তিনি বললেন, কেন নও? ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, বাঁচো কিংবা মরো, উভয় হালতেই তোমরা হজের ওপর রয়েছ। তিনি বলেন, তখন আমি বললাম, তবে এত লুকুচুরি কেন? হে আল্লাহর রাসূল, আপনাকে যিনি সত্যসহ প্রেরণ করেছেন তার কসম, আমরা বের হবই। এরপর আমরা 2টি কাতার দিয়ে বের হলাম। এক কাতারে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, আর আরেক কাতারে ছিলাম আমি। আমাদের চলার পথে ভীষণ পদাঘাতে ধূলি ঝড় সৃষ্টি হয়েছিল। এভাবে আমরা মসজিদুল হারামে চলে গেলাম। কুরাইশরা আমাদের দিকে তাকিয়ে আমাকেও হামজাকে কৌতূহল ভরে দেখছিল। আমাদেরকে মুসলমানদের মধ্যে দেখে তাদের হৃদয়ে বিষাদের কালো মেঘে এতটা ছেয়ে গেল, যা ইতপূর্বে কোনোদিন হয়নি। আর সেদিন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফারুক নামে অভিহিত করেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের আগে আমরা কাবার কাছে কোনোদিনও নামাজ আদায় করতে পারিনি। সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন উমর ইসলাম গ্রহণ করলেন, তখন থেকেই তা চারদিকে ছড়িয়ে পড়ল। তিনি প্রকাশ্যে মানুষকে ইসলামের দিকে ডাকতে লাগলেন। আমরা বাইতুল্লাহর চারপাশে জড়ো হলাম, বাইতুল্লাহ তাওয়াফ করলাম। যারা আমাদের উপর একদা জুলুম করেছিল, আমরা তার প্রতিশোধ নিয়ে নিলাম। তাদের দেনা পাওনা কিছুটা হলেও শোধ করলাম। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন, সেদিন ইজ্জত ও সম্মান আমাদের সবসময়ের সঙ্গে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুরাইশের প্রতিনিধি হযরত হামজারাও উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই 2 মহান বীরের ইসলাম গ্রহণের ফলে ইসলাম ও মুসলমানদের ভাগ্যাকাশে হতাশা আর নৈরাশ্যের যে প্রবল ঘনঘটা বিদ্যমান ছিল, তা কাটতে শুরু করল। তাদের চোখের সামনের মেঘ দূরীভূত হয়ে রাস্তা পরিষ্কার হতে লাগল। অপরদিকে এতে মুশরিকদের টনক নড়ল। মুসলমানদের ওপর নির্যাতনের মদ খেয়ে মাতাল ও বুধ হয়ে থাকা মুশরিক গোষ্ঠীর হুঁশ ফিরে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের সঙ্গে তাদের মুআমালাত ও আচার আচরণ সম্পর্কে নতুন করে ভাবতে হলো। ইসলাম থেকে তাদেরকে নিবৃত্ত করার নতুন এক পথ আবিষ্কার করল। জুলুম ও নির্যাতনের পরিবর্তে এ পথে ছিল পারস্পরিক সমঝোতা আর মূল্যবান হাদিয়া তোহফার চাণক্যের প্রলব্ধি। কিন্তু এ সকল হতদরিদ্রের এ খবর ছিল না যে গোটা পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহর দ্বীন ও তার দাওয়াতের সামনে এর সব কিছুর একটা ক্ষুদ্র মশার ডানা পরিমাণ মূল্যও নেই। সুতরাং তাদের সকল প্ল্যান পরিকল্পনা বরবাদ হয়ে গেল। আশার নদে ব্যর্থতার বালুচর জেগে উঠল। ইবনে ইসহাক রহমাহুল্লাহ বলেন, মোহাম্মদ বিন কাব কুরজি থেকে ইয়াজিদ বিন জিয়াদ আমার কাছে বর্ণনা করেন,
যে তিনি বলেছেন, আমি শুনেছি উতবা বিন রাবিয়া একদিন কুরাইশের এক মজলিসে দাঁড়িয়ে ঘোষণা করল, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা কি চাও না আমি মোহাম্মদের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলি, তাকে কয়েকটি প্রস্তাব দিয়ে দেখি সেগুলি সে গ্রহণ করে কিনা? যদি এমন হয় তবে সে যা চায় আমরা তাকে দিয়ে দিব, বিনিময়ে সে শুধু আমাদের ব্যাপার থেকে নিবৃত্ত থাকবে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদুল হারামে একাকী বসেছিলেন। আর এটা ছিল সে সময়কার ঘটনা যখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। মুশরিকরা রুদ্ধ ও বিষ ভরা চোখে দেখছিল দিনে দিনে মুসলমানদের সংখ্যা বৃদ্ধির দৃশ্য। তখন তারা বলল, কেন নয়, আবুল ওয়ালিদ, তুমি যাও, গিয়ে তার সঙ্গে কথা বলো। উতবা তাদের কথা মতো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে গেল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে পাশে বসে তাকে বলল, ভাতিজা, আমাদের বংশের মধ্যে তোমার জন্য একটি উচ্চ আসন বরাদ্দ আছে। সবার চোখে তোমার একটি বিশেষ ইজ্জত ও সম্মান আছে, এসব তো তুমি জানোই। কিন্তু তুমি তোমার কাউমের নিকট একটি ভীষণ ভয়ঙ্কর বালা নিয়ে এসেছ। এর দ্বারা তুমি তাদের একতার বন্ধন ছিন্ন ভিন্ন করে দিয়েছ। তুমি তাদেরকে বোকা ও নির্বোধ সাব্যস্ত করেছ। তাদের দিন ধর্ম আর উপাস্যদের নিন্দা ও সমালোচনা করেছ। তাদের বাপদাদা ও পূর্বপুরুষদের যারা চলে গেছে তাদেরকে কাফের ফতুয়া দিয়েছ। সুতরাং ভেবে দেখো, আমি তোমার নিকট এখন কিছু প্রস্তাব পেশ করছি। এগুলির যেটা ইচ্ছা হয় তুমি গ্রহণ করে নিতে পারো, আর যেটা ইচ্ছা হয় প্রত্যাখ্যান করতে পারো। তিনি বলেন, উতবার এ সকল কথার জবাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বললেন, আবুল ওয়ালিদ, আপনি বলে যান, আপনার কথা আমি শুনব। তখন সে বলল, ভাতিজা, তুমি যা কিছু নিয়ে এসেছো এর বিনিময়ে যদি তোমার অর্থ সম্পদ কামানোর অভিরুচি থাকে তবে বলো, আমরা আমাদের সকল সহায় সম্পত্তি এনে তোমার পায়ের সামনে ঢেলে দেই, আর তুমি তখন গোটা আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিতে পরিণত হয়ে যাও। আর যদি তুমি নেতৃত্ব চাও তবে বলো, আমরা তোমাকে আমাদের নেতা বানিয়ে নিব। তখন একটি কাজও আমরা তোমার অনুমতি ছাড়া করব না। আর যদি তুমি রাজত্ব চাও তবে আমরা তোমাকে আমাদের রাজা বানাবো। আর যদি তোমার কাছে যা আসে তা জিনভূত হয়ে থাকে, যাদেরকে তুমি চোখে দেখতে পাও কিন্তু তাদের মোকাবেলা করার ক্ষমতা রাখো না, তবে বলো, আমরা তোমার জন্য ভালো হাকিম কবিরাজ তালাশ করি। আমরা আমাদের ধন সম্পদ থেকে এর সকল খরচ বহন করি এবং এভাবে তোমাকে একসময় সম্পূর্ণ সুস্থ করে তুলি। কেননা কখনো কখনো জিনভূত মানুষের উপর সওয়ার হয় এবং তখন তাকে এর চিকিৎসা করাতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ উতবার কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। সে যখন কথা শেষ করল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবুল ওয়ালিদ, আপনার বক্তব্য শেষ হয়েছে কি? সে বলল, হ্যাঁ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে এখন আমার কথা শুনুন। সে বলল, হ্যাঁ, তুমি বলো। তখন তিনি বলতে লাগলেন, হা মিম, এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে। এটা এমন একটি কিতাব যার আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবিক কোরআন রূপে জ্ঞানী লোকদের জন্য, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না। তারা বলে, আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত। সূরা হামিম সিজদা 1-4। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে করিম তেলাওয়াত করে যাচ্ছিলেন আর উতবা তা বসে বসে শুনছিল। উতবা তার পিঠের নিচে 2 হাত রেখে হেলান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ মনোযোগ দিয়ে রেখেছিল। আয়াতের পর আয়াত তেলাওয়াত করে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি সিজদার আয়াত তেলাওয়াত করলেন তখন তিনি সিজদা করলেন। এরপর তাকে লক্ষ্য করে বললেন, আবুল ওয়ালিদ, যা শোনার তা তো শুনলেনই, এবার আপনার যা ইচ্ছা তাই করুন গিয়ে। উতবা কোনো কথা না বলে তার সঙ্গীদের নিকট চলে গেল। তাকে আসতে দেখেই তারা পরস্পর বলাবলি করতে লাগল, আমরা আল্লাহর শপথ করে বলছি, আবুল ওয়ালিদ যেই চেহারা নিয়ে তোমাদের কাছ থেকে তার কাছে গিয়েছিল সেই চেহারা নিয়ে এসে ফিরেনি। উতবা তাদের মজলিসে গিয়ে বসে পড়ল। অন্যদিকে সবাই তার কথা শোনার জন্য চরম উদ্গ্রীব ছিল, তাই তারাই আগে জিজ্ঞাসা করল, কি ব্যাপার আবুল ওয়ালিদ, কি হয়েছে? সে বলল,
আমি আজ মুহাম্মাদের কাছে এমন কিছু কথা শুনে এসেছি, খোদার কসম আমার জন্মেও আমি কোথাও তা শুনিনি। আল্লাহর কসম, সেগুলি কবিতা নয়, জাদু নয়, অতীন্দ্রিয়বাদী মন্ত্রণাও নয়। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা আমার কথা মানো এবং তার ব্যাপারটি আমার হাতে ছেড়ে দাও। তার ও তার কাজের মাঝের প্রাচীর তোমরা তুলে নাও, তাকে তার ইচ্ছা মতো ছেড়ে দাও। আল্লাহর কসম, আমি আজ যা তার কাছে শুনেছি তা একদিন বিশাল ইনকিলাবের প্রতি ইঙ্গিতবাহী। যদি আরবের অন্যান্য সম্প্রদায় তার বিরুদ্ধে আশ্র ধরে, তবে তো তোমরা তাতে জড়ানো ব্যতি রেখেই উদ্দেশ্য হাসিল করে ফেলবে। আর যদি সে আরবদের উপর বিজয়ী হয়, তবে তার রাজত্ব তো প্রকারান্তরে তোমাদেরই রাজত্ব, তার ইজ্জত তো তোমাদেরই ইজ্জত। তখন উমরা তার দ্বারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান জাতিতে পরিণত হবে। উৎপার কথা শেষ না হতেই তারা বলে উঠল, আবুল ওলিদ, আল্লাহর কসম, সে তোমাকেও তার কথার দ্বারা জাদু করে ফেলেছে। উতবা বলল, তার ব্যাপারে আমার মত এটাই। এখন তোমরা কি করবে বা না করবে সে ব্যাপারে আমার মাথা ঘামানোর প্রয়োজন নেই, বরং তোমরাই সেটা ভেবে দেখো। অপর এক বর্ণনায় এসেছে, উতবা মনোযোগ দিয়ে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনছিল। অতঃপর যখন তিনি فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন, আমি তোমাদেরকে সতর্ক করলাম এক কঠোর আযাব সম্পর্কে, আদ ও সামুদের আযাবের মতো। এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, তখন উতবা বলে উঠল, ব্যাস ব্যাস হয়েছে। এরপর সে তার হাত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ওপর রেখে দিল। সে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মীয়তার সম্পর্কে দোহাই দিয়ে এ কাজ থেকে বিরত থাকতে বলল, কারণ তার ভয় ছিল না জানি স্বয়ং তার ওপরই এ আপদ এসে পড়ে কিনা। এরপর সে তার কওমের কাছে গিয়ে যা বলার তা বলল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুরাইশ নেতাদের আলোচনা। উতবার প্রস্তাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিয়েছিলেন, তাতে সম্ভবত কুরাইশরা হাল ছেড়ে দিয়েছিল না। কেননা সরাসরি ও স্পষ্টভাবে তা গ্রহণ কিংবা প্রত্যাখ্যান কোনোটাই বোঝাচ্ছিল না। বরং হয়েছিল কি, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সকল প্রস্তাবের বিপরীতে পবিত্র কোরআনে কারিম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলেন। উতবা তার অর্থ ভালোভাবে না বুঝে যে মুখে এসেছিল সে মুখ নিয়েই ফিরে গিয়েছিল। এ কারণে কুরাইশের নেতা ও সর্দারগণ নিজেদের মধ্যে পরামর্শ করল এবং বিভিন্ন দিক দিয়ে আলোচনা পর্যালোচনা করল। গভীর মনোযোগের সঙ্গে তারা পরিবেশ পরিস্থিতি সবকিছু নিরীক্ষণ করল। এরপরে একদিন সূর্যাস্তের পরে কাবার চত্বরে সবাই এসে সমবেত হল এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে ডেকে পাঠালো। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ডাকার খবর পেয়ে মনের গহীনে লুক্কায়িত এক বুক সুপ্ত আশা নিয়ে দ্রুত ছুটে এলেন তাদের কাছে। অতঃপর যখন তাদের কাছে এসে বসলেন, তারা হুবহু তাই বলল যা ইতোপূর্বে বলেছিল উতবা। উতবা তার কাছে যে সকল প্রস্তাব পেশ করেছিল, তারাও তাকে সে সকল প্রস্তাবে রাজি হবার আমন্ত্রণ জানালো। সম্ভবত তারা মনে করেছিল যে ইতোপূর্বে উতবা যেহেতু একাকী তার কাছে এ সকল প্রস্তাব পেশ করেছে, এ কারণে সে তার একার কথার উপর পুরোপুরি ভরসা করতে পারেনি। কিন্তু এবার যখন তাদের নেতৃস্থানীয় সকলে মিলে তার কাছে সেই প্রস্তাবগুলি দিবে, তখন সে বিশ্বাস করবে এবং তাদের দাবি দেওয়া মেনে নিবে। কিন্তু তাদের আশায় গুড়ে বালি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা যা বলছ এর কোনো কিছুই আমার সঙ্গে নেই। আমি তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছি তা দ্বারা তোমাদের ধন সম্পদ, ইজ্জত সম্মান কিংবা রাজত্ব এর কোনোটিই লাভের প্রত্যাশা করি না। বরং আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট রাসূল স্বরূপ পাঠিয়েছেন, আমার উপর কিতাব নাজিল করেছেন, আর তোমাদের জন্য আমাকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক হতে নির্দেশ দিয়েছেন। সুতরাং তোমাদের নিকট আমি আমার রবের পয়গাম পৌঁছে দিয়েছি, তোমাদের সর্বপ্রকার কল্যাণ কামনা করেছি। এখন তোমরা যদি আমি যা কিছু নিয়ে এসেছি তা কবুল করে নাও, তবে তোমাদের দুনিয়া ও আখেরাত উভয়টাই সফল। আর যদি তোমরা প্রত্যাখ্যান করো, তবে আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ফয়সালা আসার আগ পর্যন্ত আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করতে থাকব। এরপর তারা দ্বিতীয় দফায় প্রস্তাব তুলে ধরল। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রবের নিকট দোয়া করতে বলল, যেন তিনি মক্কা থেকে বড় বড় পাহাড়গুলি দূরে সরিয়ে ফেলেন, তাদের জন্য এ শহরকে বিস্তৃত করেন,
তাতে নহর প্রবাহিত করেন এবং তাদের মৃতদেরকে, বিশেষ করে কুসাই বিন কিলাবকে জীবিত করে দেন। তারা জীবিত হয়ে যদি তাকে সত্যায়ন করে তবে জীবিতরাও তার ওপর ঈমান আনবে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগের জবাবই দিলেন। এরপর তারা তৃতীয় দফায় প্রস্তাব তুলে ধরল। তারা তাকে তার রবের নিকট দোয়া করতে বলল যেন তিনি তার সত্যায়নে আকাশ থেকে একজন ফেরেশতা পাঠান, যার কাছে আমরা আপনার ব্যাপারে জিজ্ঞাসা করতে পারব। আর তাকে দোয়া করতে বলল যেন তিনি তার জন্য স্বর্ণরূপের বিস্তৃত উদ্যান, বিশাল ভাণ্ডার আর বড় বড় প্রাসাদ নির্মাণ করে দেন। কিন্তু তিনি তাদেরকে একই জবাব দিলেন। এরপর তারা চতুর্থ দফায় প্রস্তাব তুলে ধরল। তারা তার কাছে শান্তি চাইল যেন তিনি তাদের ওপর আকাশের একটি টুকরো ফেলে দেন, যেমনটি তিনি বললেন এবং যার ভীতি তিনি প্রদর্শন করেন। কিন্তু তিনি তাদের জবাবে বলে দিলেন, এটা আল্লাহর হাতে, আল্লাহ যদি চান তবে করতে পারেন। তখন তারা বলল, আপনার পালনকর্তা কি আগে জানতেন না আমরা আপনার সঙ্গে অতি শীঘ্রই বৈঠক করব, আপনার কাছ থেকে বিভিন্ন বস্তু তলব করব, যাতে করে তিনি আগেই আপনাকে ওই সকল জিনিস শিখিয়ে দিতেন যেগুলি নিয়ে আপনাকে এখন আমরা জিজ্ঞাসাবাদ করছি? তাছাড়া আমরা যদি আপনার কথা না মানি তবে তিনি আমাদের সঙ্গে কি করবেন? পরিশেষে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ হুমকি ধমকি দিল। তারা বলল, আপনি আমাদের সঙ্গে যা কিছু করেছেন, আল্লাহর কসম আমরা আপনাকে ছাড়ব না যতক্ষণ না আমাদের দু দলের কোনো এক দল হালাক হয়ে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মজলিস ছেড়ে দাঁড়িয়ে গেলেন। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ফিরে গেলেন নিজ বাড়িতে। কারণ তিনি আসার সময় তাদেরকে নিয়ে স্বপ্নের যে সুন্দর জাল বুনেছিলেন, এতক্ষণে তা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার উপর আবু জাহালের দৃঢ় সংকল্প। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে ভগ্ন মনোরথ হয়ে ফিরে এলেন, তখন আবু জাহাল অহংকারে ফেটে পড়ল। দম্ভ আর আত্মম্ভরিতা দুই কুল ছাপিয়ে তার কণ্ঠে বজ্রনিনাদ হয়ে ঝরল। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের দিন ধর্মের কুচ্ছা ও নিন্দা করা, আমাদের বাপদাদাদের গালিগালাজ করা, আমাদের বোধ ও বিবেককে নাদানি ও বেকুবি সাব্যস্ত করা আর আমাদের উপাস্যদের নিয়ে ঠাট্টা করা মুহাম্মদ কখনোই পরিত্যাগ করবে না। আমি আল্লাহর কাছে অঙ্গীকার করছি, তার জন্য এমন একটি পাথর প্রস্তুত করে আমি বসে থাকব যা ওঠানো ভারী মুশকিল হবে। এরপর সে যখন সিজদায় যাবে তার দিকে সেটা ছুঁড়ে মেরে তার মাথা ভেঙে চুরমার করে ফেলব। এরপর তোমরা আমাকে অন্যের হাতে ছেড়ে দাও বা রক্ষা করো, সেটা তোমাদের ব্যাপার। এরপর বানু আবদে মানাফ যা চায় করুকগে। উপস্থিত মুশরিকরা বলল, আল্লাহর কসম, কারো হাতেই আমরা তোমাকে সোপর্দ করব না, তোমার যা মনের খাহেশ করে যাও। যখন ভোর হলো, আবু জাহাল পূর্বের কথা অনুযায়ী একটি ভারী পাথর প্রস্তুত করল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে রইল। প্রতিদিনের মতো সেদিনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, এসে নামাজে দাঁড়িয়ে গেলেন। ইতোমধ্যে কুরাইশরাও সকাল সকাল তাদের মজলিসে উপস্থিত হয়ে আবু জাহাল কি করে তা দেখার জন্য প্রাণপণ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল। অনন্তর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, তখন সে পাথরটি হাতে নিল। ধীরে ধীরে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হতে লাগল। এক পর্যায়ে যখন সে তার একেবারে কাছে চলে গেল, তখন অকস্মাৎ পিছনের দিকে দৌড় দিল। তার চেহারা আর শরীরের রং বিবর্ণ হয়ে গেল। তার চেহারায় ফুটে উঠল প্রচণ্ড ভীতি আর শঙ্কার স্পষ্ট আলামত। তার হাত শুকিয়ে গেল, হাতের পাথরটি মাটিতে পড়ে গেল ধপাস করে। কুরাইশের কয়েকজন তার কাছে ছুটে এসে জিজ্ঞাসা করল, কি হে আবুল হাকাম, কি হলো তোমার? সে বলল, গত রাতে আমি তোমাদেরকে আমার যে প্ল্যান পরিকল্পনার কথা বলেছিলাম তা বাস্তবায়ন করতে যাচ্ছিলাম, আর তখনই ঘটে গেল এ ঘটনা। আমি যখন ভারী পাথরটি নিয়ে তার কাছে গিয়ে পৌঁছলাম, তখন তার ও আমার মাঝে এমন এক বিশাল উট প্রাচীর হয়ে দাঁড়ালো, যেমন বিশাল উট আমি জন্মেও দেখিনি। তার সুবিশাল মাথা, মোটা ঘাড় আর লম্বা লম্বা দাঁত আমি কখনো কোনো উটের দেখিনি। আমার মনে হলো সে বুঝি পলকেই আমাকে গিলে ফেলবে। ইবনে ইসহাক রহমাহুল্লাহ বলেন, আমি শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। সে যদি অগ্রসর হতো তবে তিনি নিশ্চয়ই তাকে ধরে ফেলতেন। দর কষাকষি ও মুসাহেবি।
যখন কোরাইশের সকল চেষ্টা ও প্রচেষ্টার ফলাফল ছিল বিরাট একটা শূন্য, প্রলোভন ও প্রলুব্ধি, হুমকি ও ধমকি ইত্যাদি তাদের সবকিছু ফাও গেল, তখন তাদের হৃদয়ে এক নতুন আগ্রহ আর এক নতুন দুনিয়ার দিকে যাত্রা করতে উদ্যোগী হল। তারা চাইল মুহাম্মদের সঙ্গে এমন একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে যার মাধ্যমে তারা এই মহামুসিবত থেকে রক্ষা পেতে পারে। অপরদিকে তাদের মনও কথা শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল ও ভ্রান্ত পথে রয়েছেন। বরং এ ব্যাপারে তারা যেমনটি আল্লাহ তাআলা বলেন, লাফি শাক্কিম মুরিব, তার বিভ্রান্তিকর সন্দেহে নিপতিত রয়েছে। সুতরাং তারা মনে মনে ভেবে নিল, কিছু কিছু ধর্মীয় বিধানাবলীর ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা পর্যালোচনা করতে হবে, তার সঙ্গে রাস্তা ভাগাভাগি করে নিতে হবে। এক্ষেত্রে তারা তাদের কিছু কিছু ধর্মীয় বিধিবিধান ছেড়ে দিবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার ধর্ম থেকে সামান্য একটু একপাশে চলে আসতে বলবে। তাদের ধারণা ছিল এই যে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আর হক্কানিয়াতের উপর থেকে থাকেন, তবে তারাও এভাবে তার একটু ভাগ পাবে। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ নিজস্ব সনদে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তাওয়াফ করছিলেন। ঠিক এমন সময় আসওয়াব বিন আব্দুল মুত্তালিব বিন আসাদ বিন আব্দুল উজ্জা, ওলিদ বিন মুগিরা, উমাইয়া বিনতে খালফ এবং আজ বিন ওয়াইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে এসে দাঁড়ালো। তারা সকলে ছিল তাদের কওমের সবচেয়ে বয়োবৃদ্ধ ও সম্মানিত প্রাণ। তারা বলল, মুহাম্মদ, আসুন, আপনি যার ইবাদত করেন আমরা তার ইবাদত করব, আর আমরা যার ইবাদত করি আপনিও তার ইবাদত করবেন। সুতরাং এক্ষেত্রে আমরা উভয় সমানভাবে শরীক থাকব। এখন যদি আপনার মাবুদ আমাদের মাবুদের থেকে ভালো ও উত্তম হয়ে থাকে, তাহলে তার কিছু বরকত আমরাও পেয়ে গেলাম। আর যদি আমাদের মাবুদ আপনার মাবুদের থেকে ভালো ও উত্তম হয়, তবে আপনিও তার থেকে আপনার বরকতের হিস্সাটুকু নিয়ে নিলেন। আল্লাহ তাআলা এ ব্যাপারে নাজিল করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সম্পূর্ণ সূরাটি। আব্দু বিন হুমাইদ প্রমুখ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি যদি বরকতের জন্য আমাদের মাবুদগুলিকে স্পর্শ করেন, তবে আমরা আপনার মাবুদের ইবাদত করব। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন গোটা সূরাটি। ইবনে জারির রহিমাহুল্লাহ প্রমুখ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেন, কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল, আপনি 1 বছর আমাদের মাবুদের ইবাদত করবেন, আমরাও 1 বছর আপনার মাবুদের ইবাদত করব। এ ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল আফা খায়রুল্লাহি তা'মুরুন্নি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, বলুন, হে মূর্খরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করতে আদেশ করছো? সূরা জুমার 64। এভাবে যখন আল্লাহ তাআলা দৃঢ় ও দ্ব্যর্থহীন ভাষায় মুশরিকদের হাস্যকর প্রস্তাবগুলি হাওয়ায় উড়িয়ে দিলেন, তারপরও কুরাইশরা হাল ছাড়ল না, বরং তারা এবার আরও নিচে নেমে গেল। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি আপনার আনিত শিক্ষামালার মধ্যে একটু গরমেলো পরিবর্তন আনুন, তবেই আমরা আপনার দিনকে গ্রহণ করব। সুতরাং তারা বলল, ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু, এ কোরআন ব্যতীত অন্য একটি কোরআন নিয়ে আসুন কিংবা এর মধ্যে পরিবর্তন সাধন করুন। কিন্তু আল্লাহ তাআলা তাদের এ প্রস্তাবের পথ বন্ধ করে দিলেন। তিনি আয়াত নাজিল করলেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবি' ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। তাহলে বলে দাও, একে নিজের পক্ষ থেকে পরিবর্তিত করা আমার কাজ নয়। আমি সে নির্দেশেরই আনুগত্য করি যা আমার কাছে আসে। আমি যদি স্বীয় পরওয়ারদিগারের নাফরমানি করি, তবে কঠিন দিবসের আযাবের ভয় করি। সূরা ইউনুস 15। এবং আল্লাহ তাআলা এ কাজের ভীতি ও শঙ্কা সম্পর্কে তাকে সচেতন করে দিলেন নিম্নোক্ত আয়াতগুলি দ্বারা। তারা তো আপনাকে হটিয়ে দিতে চাচ্ছিল, যে বিষয়ে আমি আপনার প্রতি ওহির মাধ্যমে যা প্রেরণ করেছি তা থেকে আপনার পদস্খলন ঘটানোর জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে, যাতে আপনি আমার প্রতি কিছু মিথ্যা সম্বন্ধ যুক্ত করেন। এতে সফল হলে তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করে নিত। আমি আপনাকে দৃঢ় পদ না রাখলে আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তেন। তখন আমি অবশ্যই আপনাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শক্তি আস্বাদন করাতাম। এ সময় আপনি আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতেন না। সূরা বনী ইসরাঈল ৭৩ থেকে ৭৫। মুশরিকদের পেরেশানি, গভীর চিন্তাভাবনা ও ইহুদিদের সঙ্গে যোগাযোগ। মুশরিকরা যখন এ সকল প্রস্তাবনা
আলাপ আলোচনা আর নতি শিকারের ক্ষেত্র ব্যর্থ হল, তখন তাদের সামনের পথ ঘনঘোর অন্ধকারে ঢাকা পড়ে গেল। সে পথে চলা এখন পুরোপুরি কঠিন কিংবা অসম্ভব হয়ে দাঁড়াল। তারা তাদের কর্ম নির্ধারণের ক্ষেত্রে হতবিহবল ও পেরেশান হয়ে পড়ল। অসফলতার বাউরি বাতাস তাদের পেশানিতে ক্লান্তির ছাপ ফেলে গেল। এমত অবস্থায় ত্রাণকর্তা ভূমিকায় অবতীর্ণ হল তাদের এক নেতা নজর বিন হারিস। সে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে বলল, হে কুরাইশ সম্প্রদায়, আল্লাহর কসম, তোমরা জাতীয় আর ধর্মীয় জীবনের এমন এক বাঁকে দাঁড়িয়ে আছো এখন পর্যন্ত যেখানে তোমরা সামনে চলার পথ বের করতে পারোনি। সুস্থ চিন্তা ও বিবেকের সাহায্যে তোমরা তোমাদের করণীয় নির্ধারণ করতে সফলতা ও কর্মকুশলতার পরিচয় দাওনি। মুহাম্মদ তো তোমাদেরই বংশের একটি ছেলে। সে যখন তরতাজা এক নওজোয়ান ছিল তখন তোমরা সবার চেয়ে তাকেই বেশি ভালোবাসতে। তোমরা তার কথাকে সর্বাধিক সত্য মনে করতে, তাকেই সবচেয়ে বড় আমানতদার মনে করতে। কিন্তু যখন তোমরা তাকে যৌবনে মঞ্চ থেকে বার্ধক্যের মঞ্চের দিকে এগিয়ে যেতে দেখলে, যখন তার ভেতরে পট পরিবর্তনের কিঞ্চিত আভাস টের পেলে এবং যখন সে যা নিয়ে আসার তা নিয়ে এলো, তখন তোমরা তাকে জাদুকর বলতে শুরু করলে। আল্লাহর কসম, সে জাদুকর নয়, কারণ আমি বহু জাদুকর আর তাদের জাদু দেখেছি। সে জাদুকরদের মতো ঝাড় ফুঁক করে না কিংবা গিরা লাগায় না। এরপর তোমরা তাকে জ্যোতিষী বলেছ। আল্লাহর শপথ, সে কোনো দিনও জ্যোতিষী হতে পারে না। জ্যোতিষীদের বিড়বিড় মন্ত্র কিংবা ছন্দবদ্ধ কবিতা আমি দেখেছি, তার ভেতরে কোনো দিনও আমি তা খুঁজে পাইনি। এরপর তোমরা তাকে কবি বলেছ। আল্লাহর কসম, সে কবিও নয়। জীবনে বহু কবিতা দেখেছি, কবিতার যত ঢং আর রং রয়েছে সবগুলো উপভোগ করেছি, কিন্তু সে যা বলে তার একটি লাইনও কবিতা নয়। তারপর তোমরা তাকে পাগল বলেছ। আল্লাহর কসম, সে পাগলও নয়। পাগলদের আমি খুব ভালো করেই চিনি। তাদের পাগলামি, উল্টা সিধা চলাফেরা আর অনর্থক বকবকানি আমি অনেক শুনেছি। সুতরাং হে কুরাইশ সম্প্রদায়, এখন তোমরাই ভেবে দেখো তোমাদের কি করা উচিত। আল্লাহর কসম, সে তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে। যখন তারা সকল চ্যালেঞ্জের মুখে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্পাত কঠিন অবিচলতা আর দৃঢ়তা প্রত্যক্ষ করল, যখন তারা দেখতে পেল কিভাবে তিনি তাদের চিত্তাকর্ষক প্রস্তাবগুলি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন, কিভাবে জীবনের প্রত্যেকটি মঞ্চে তিনি অটল ও অবিচল থেকে স্বীয় মিশনের প্রতি যত্নবান থেকেছেন, এর পাশাপাশি কি পরিমাণ সততা, পবিত্রতা আর মহত্তম চরিত্র মাধুরীর অপূর্ব শোভায় তার গোটা অস্তিত্ব সতত শোভিত থেকেছে, তখন তার নবী হওয়ার ব্যাপারে তাদের শঙ্কা আরও বেড়ে গেল। সুতরাং তারা সিদ্ধান্ত নিল ইহুদিদের সঙ্গে যোগাযোগ করে এর একটা চূড়ান্ত মীমাংসা হওয়া দরকার। একটি সুস্থির সিদ্ধান্তে পৌঁছা একান্ত প্রয়োজন। সে মোতাবেক তারা তাদের সবচেয়ে বুদ্ধিমান ও বিচক্ষণ পুরুষ নজর বিন হারিসের সঙ্গে একজন বা দুজন লোক সহকারে মদিনার ইহুদিদের কাছে পাঠিয়ে দিল। যখন তারা এসে সব ঘটনা ইহুদিদের নিকট খুলে বলল, তখন ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলল, তোমরা তাকে 3টি প্রশ্ন করবে। যদি সে সত্য সত্য সেগুলোর উত্তর বলে দিতে পারে, তবে সে সত্য ও প্রেরিত নবী। আর যদি সে এগুলির উত্তর না দিতে পারে, তবে সে একজন মিথ্যুক, প্রতারক ও ভণ্ড। 1. প্রাচীন যুগের ওই সকল যুবক কারা ছিল যারা জনপদ ও লোকালয় ছেড়ে নির্জন পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল? তাদের ঘটনা কি ছিল? কেননা তাদের একটি বড় আশ্চর্যজনক ঘটনা রয়েছে। 2. ওই ব্যক্তি কে ছিল যে গোটা পৃথিবীর পূর্ব ও পশ্চিম সীমান্ত সফর করেছিল? তার ঘটনা কি ছিল? 3. রূহ কি? হাকিকতে এটা কেমন? যখন তারা মক্কা এসে উপস্থিত হলো, তখন গর্ব ভরে বলতে লাগলো, এবার আমরা আমাদের ও মুহাম্মদের মাঝে চলমান দ্বন্দ্বযুদ্ধের একটা চূড়ান্ত নিষ্পত্তি অবশ্যই করব। এরপর সকলকে তারা পুরো কাহিনী সবিস্তারে খুলে বলল। অনন্তর তারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রশ্ন 3টি উত্থাপন করল। এর কিছুদিন পরেই অবতীর্ণ হলো সূরা কাহাফ। এতে ওই সকল যুবকের কাহিনী সব বিস্তারে আলোচনা করা হয়েছে, আর তারা ছিল আসহাবে কাহাফ। বিশ্ব পর্যটক ওই ব্যক্তির ঘটনাও এতে স্থান পেয়েছে, যিনি গোটা দুনিয়ার পূর্ব ও পশ্চিম সীমান্তে সফর করেছিলেন, আর তিনি ছিলেন বাচ্চা জুলকারনাইন।
আর রূহ সম্পর্কিত প্রশ্নের জবাব দেওয়া হয়েছে সূরা বানী ইসরাইলে। তখন কুরাইশের সামনে স্পষ্ট হয়ে গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ হক ও সত্যের ওপর রয়েছেন। কিন্তু এটা জালিমদের কেবল কুফরিকেই বাড়িয়ে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মোকাবেলায় কুরাইশরা কি অস্ত্র আর হাতিয়ার নিয়ে জীবনের ময়দানে নেমে এসেছিল, এই ছিল তার একটি সংক্ষিপ্ত চিত্র। জাহালাত কিভাবে এবং কোন পন্থা ও পদ্ধতিতে এই নতুন তুফানের সামনে বালির বাঁধ নির্মাণের ব্যর্থ প্রয়াস পাচ্ছিল তার একটি ছোট ছবি। আর এর প্রত্যেকটি তারা ধারাবাহিকভাবেই করে যাচ্ছিল, এক ধাপ থেকে আরেক ধাপে, এক পর্যায় থেকে আরেক পর্যায়ে উঠানামা করছিল তাদের পদক্ষেপ। কখনো কঠোরতা থেকে নম্রতার দিকে, আবার কখনো নম্রতা থেকে কঠোরতার দিকে যাচ্ছিল। কখনো ঝগড়া ও বিবাদ ছেড়ে সমঝোতা ও বোঝাপড়ার দিকে উঠছিল, আবার কখনো বোঝাপড়া থেকে বিবাদের পথ ধরছিল। কখনো হুমকি ধুমকি বাদ দিয়ে নরমভাবে প্রলুব্ধি ও লালসার পথে ডাকছিল, আবার কখনো নরম ও কোমলতার পথ ছেড়ে দিয়ে হুমকি ধুমকি মারছিল। এক সময় উত্তেজিত হয়ে উঠত, আবার আরেক সময় গলে যেত। এই বিবাদে লিপ্ত হতো, আবার ওই তোষামোদের পথ ধরত। এই রণম্মাদ হয়ে সমরে ঝাঁপিয়ে পড়ত, আবার ওই পিছু হটে মুসাহিবি শুরু করত। এখন ভয় ভীতি একাতো তো একটু পরে লোভ ও লালসার দোকান খুলে বসত। যেন একবার ভয়ে ভয়ে এক কদম সামনে বাড়ত, আবার হাক শোনে 2 কদম পিছিয়ে যেত। কোনো এক জায়গায় কখনই তারা স্থির ছিল না। সামনে যেমন বাড়তে রাজি ছিল না, ঠিক তেমনি ময়দানে পিঠ দেখিয়ে ভেগে যাওয়ার পক্ষেও তারা ছিল না। তবে তাদের এই সব কিছুর পেছনে উদ্দেশ্য ছিল দাওয়াতের আওয়াজকে চিরতরে থামিয়ে দেওয়া, এর কণ্ঠ চিরদিনের জন্য রুদ্ধ করে ফেলা, এর প্রদীপ্ত দীপশিখা জনমের জন্য নিভিয়ে ফেলা, মূর্তি পূজার বাজারে কুফুরির সওদা জনপ্রিয় করে তোলা। কিন্তু তারা তাদের সাধ্যমতো সকল চেষ্টা প্রচেষ্টা ব্যয় করার পরেও, তাদের তৃণের সকল তীর নিক্ষেপের পরেও ব্যর্থতাই তাদের কপালে লিখন ছিল। সকল হাতিয়ার হাতে নেওয়ার পরেও তারা যেন হাতিয়ার ছাড়া ছিল। সব কিছু করার পরেও তারা যেন কিছুই করেনি। এখন তাদের সামনে রাস্তা ছিল একটি, এখন তাদের হাতে হাতিয়ার ছিল একটি, আর তা হলো লড়াই ও তলোয়ার। কিন্তু লড়াই তো কেবল আগুনই বৃদ্ধি করতে পারে, তলোয়ার তো কেবল মক্তের বন্যাই বুইয়ে দিতে পারে, পারে কেবল গণহত্যার জোয়ার আনতে, পারে কেবল ব্যর্থতা আর অসফলতার ঘনঘোর অন্ধকারের রাতকে আরও দীর্ঘায়িত করতে। আবু তালিব ও তার আত্মীয় স্বজনের ভূমিকা। আবু তালিব যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক ভয়াল পরিস্থিতির মুখোমুখি হলেন, যখন তিনি দেখতে পেলেন কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তাকে তাদের হাতে সমর্পণের দাবি নিয়ে তার দরজায় হাঁক ছাড়ছে। পরবর্তী সময় যখন দেখলেন তাদের চলন বলন আর কথাকার্য সব কিছু থেকেই যেন রাসূলের প্রতি বিদ্বেষ আর জিঘাংসার আগুন ঠিকরে পড়ছে। উদাহরণ তো উকবা বিন আবু মুইত, আবু জাহল বিন হিকাম, উমর বিন খাত্তাব প্রমুখের পদক্ষেপ ও কর্মধারা তাকে উদ্বিগ্ন ও বিচলিত করে তুলেছিল। তাই তিনি দেরি না করে বনু হাশিম ও বনু মুত্তালিবকে এক জায়গায় সমবেত করলেন। তাদেরকে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ হেফাজতের প্রতি আহ্বান করলেন। আরবীয় গোত্র আর সাম্প্রদায়িক দাবির ভিত্তিতে মুসলমান কাফের নির্বিশেষে উল্লেখিত কবিলাদ্বয়ের সকলেই তার ডাকে সাড়া দিল। কাবার সন্নিকটে তারা সকলেই এর ওপর একটি চুক্তিতে আবদ্ধ হল। একমাত্র ব্যক্তি আবু তালিবের ভাই আবু লাহবই ছিল তাদের বাইরে। কুরাইশের সঙ্গে গলাগলি বেঁধে সে নিজ কওম ও কওমের মানুষের সঙ্গ ছেড়ে চলে গিয়েছিল। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব ইসলামের ইতিহাসের এক বেদনাময় অধ্যায়ে, যেখানে থাকবে চুক্তিপত্র ছিঁড়ে ফেলার ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেবের ইন্তেকাল, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ত্যাগ আর শোকের বছর। সাথে থাকুন ইসলামিক বুক ক্যানভাস এবং আমাদের নতুন চ্যানেল স্টোরিজ অব ইসলামে। ইতিহাসের প্রতিটি অশ্রু আর আলো পৌঁছে যাবে আপনার হৃদয়ে ইনশাআল্লাহ। তাই নতুন পর্ব মিস না করতে চাইলে এখনই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।